আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। প্রেস সেক্রেটারিকে নিয়ে বিব্রতকর মন্তব্য ট্রাম্পের। একজন শত্রুও যেন জীবিত না ফেরে, ইরানি সেনাপ্রধানের কড়া হুঁশিয়ারি। ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ড আইন পাশ ইসরায়েলের, বিশ্বজুড়ে নিন্দা। মধ্যপ্রাচ্যে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান চীনের। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। প্রেস সেক্রেটারিকে নিয়ে বিব্রতকর মন্তব্য ট্রাম্পেরও। ওভাল অফিসে এক অস্বস্তিকর রসিকতার মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটকে বিব্রতকর অবস্থায় ফেলেছেন বলে জানা গেছে। পিপল ম্যাগাজিনের এপ্রিলের এক প্রতিবেদনে বলা হয়, ৭৯ বছর বয়সী ট্রাম্প অভিযোগ তোলেন যে সাম্প্রতিক সময়ে তিনি যে নেতিবাচক প্রচারণার শিকার হচ্ছেন তার পেছনে লেভিটের কোনো ভূমিকা থাকতে পারে। গত মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, তিনি ৯৩% খারাপ প্রচারণা পাচ্ছেন এবং মজা করে ইঙ্গিত দেন হয়তো তার প্রেস সেক্রেটারি ঠিকমতো কাজ করছেন না। এ সময় তিনি সরাসরি লেভিটের দিকে তাকিয়ে বলেন, তুমি খুব ভালো কাজ করছো না, যা উপস্থিতদের মধ্যে অস্বস্তি তৈরি করে। তবে কিছুক্ষণ পরেই তিনি হালকা সুরে বিষয়টি সামাল দেওয়ার চেষ্টা করেন এবং হাসতে হাসতে বলেন, আমরা কি তাকে রাখব? আমার মনে হয় রাখাই যায়। পরে ইয়াহু নিউজের একটি প্রতিবেদনে হোয়াইট হাউসের এক প্রতিনিধি জানান, ট্রাম্পের এসব মন্তব্য আসলে রসিকতা হিসেবেই করা হয়েছিল, তবুও ঘটনাটি উপস্থিতদের মধ্যে বিস্ময় তৈরি করে। একজন শত্রুও যেন জীবিত না ফেরে, ইরানি সেনাপ্রধানের কড়া হুঁশিয়ারি। মহাসংকটের মুখে দাঁড়িয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করলেন ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি। তিনি স্পষ্ট জানিয়েছেন, শত্রুপক্ষ যদি ইরানের মাটিতে কোনো ধরনের গ্রাউন্ড অপারেশন বা স্থল অভিযান চালানোর দুঃসাহস দেখায়, তবে একজন আক্রমণকারীকেও জীবিত ফিরতে দেওয়া হবে না। বৃহস্পতিবার ২ এপ্রিল দেশের সকল কমান্ডো কন্ট্রোল সেন্টারের সামরিক কর্মকর্তাদের উদ্দেশ্যে দেওয়া এক অনলাইন ভাষণে তিনি এই নো কোয়ার্টার, কাউকে রেহাই না দেওয়া নীতি ঘোষণা করেন। মেজর জেনারেল হাতামি স্থল, নৌ এবং বিমান বাহিনীর কমান্ডারদের নির্দেশ দিয়েছেন যেন তারা শত্রুর প্রতিটি পদক্ষেপ প্রতি মুহূর্তে বিশ্লেষণ করেন। তিনি বলেন, ইরানি সেনাবাহিনী রক্ষণাত্মক এবং আক্রমণাত্মক উভয় ক্ষেত্রেই পূর্ণপ্রস্তুত। আমাদের লক্ষ্য দেশ থেকে যুদ্ধের কালো মেঘ সরিয়ে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা। ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ড আইন পাশ ইসরায়েলের, বিশ্বজুড়ে নিন্দা। সৌদি আরবসহ একাধিক দেশ ফিলিস্তিনিদের বিরুদ্ধে মৃত্যুদণ্ড কার্যকরের সুযোগ রেখে ইসরায়েলের নতুন আইনের তীব্র নিন্দা জানিয়েছে। বৃহস্পতিবার ২ এপ্রিল দেওয়া এক যৌথ বিবৃতিতে সৌদি আরব, মিশর, জর্ডান, ইন্দোনেশিয়া, পাকিস্তান, কাতার, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীরা বলেন, দখলদার ইসরায়েল তাদের পার্লামেন্ট নেসেটে এমন একটি আইন পাশ করেছে যা দখলকৃত পশ্চিম তীরে মৃত্যুদণ্ড কার্যকর করার সুযোগ সৃষ্টি করে এবং বাস্তবে তা ফিলিস্তিনিদের বিরুদ্ধে প্রয়োগ করা হবে। তারা এই আইনের কঠোর নিন্দা জানিয়েছেন। বিবৃতিতে আরও বলা হয়, ইসরায়েলের ক্রমবর্ধমান বৈষম্যমূলক ও আগ্রাসী কর্মকাণ্ড একটি বর্ণবাদী ব্যবস্থাকে আরও প্রাতিষ্ঠানিক রূপ দিচ্ছে। এসব পদক্ষেপ ফিলিস্তিনিদের মৌলিক অধিকার অস্বীকারের পাশাপাশি দখল করা ভূখণ্ডে তাদের অস্তিত্বকেও প্রশ্নবিদ্ধ করছে। মধ্যপ্রাচ্যে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান চীনের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর কঠোর আক্রমণের হুমকি দেওয়ার পর চীন বৃহস্পতিবার ২ এপ্রিল মধ্যপ্রাচ্যে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। চীন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতার ভূমিকায় রয়েছে। বেইজিংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এক সংবাদ সম্মেলনে বলেন, সামরিক উপায়ে সমস্যার মূল সমাধান সম্ভব নয় এবং সংঘাতের তীব্রতা উভয় পক্ষের জন্যই অনুকূল নয়। তাই সংশ্লিষ্ট পক্ষগুলোকে অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করার আহ্বান জানাচ্ছি। চীন আরও উল্লেখ করেছে, মার্কিন ও ইসরায়েলি হামলায় হরমুজ প্রণালীর অবরোধের মূল কারণ, যা ট্রাম্পের তেলের চলাচল নিয়ন্ত্রণের আহ্বানের পর প্রশ্নবিদ্ধ হয়েছে। মাউনিং বলেন, হরমুজ প্রণালীর নৌপথ বাধাগ্রস্ত হওয়ার মূল কারণ হল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানের বিরুদ্ধে অবৈধ সামরিক অভিযান।